নমস্কার বন্ধুরা, সাবকনসিয়াস মাইন্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। অনেক দিনের ইচ্ছে ছিল সাবকনসিয়াস মাইন্ড কি, তাকে কি করে মেসেজ দিতে হয়, এর রিপ্রোগ্রামিং কি করে করা যায় সেটা জানার। অনেকগুলো দিন, অনেকগুলো মাস বলতে পারো এর প্রশিক্ষণ নেওয়ার পর আজকে ফাইনালি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। এবং অসম্ভব, জীবনে অসম্ভব বলেই ম্যাক্সিমামটা আমরা জেনে এসেছি, সম্ভব আর কতটুকুকে করতে পেরেছি। কিন্তু সেই অসম্ভবটাকে সাবকনসিয়াস মাইন্ডের মেসেজ দিয়ে তার দ্বারা কি করে সম্ভব করা, কি করে সমস্ত কিছুকে হাতের মুঠোয় নিয়ে আসা, কি করে ও পাচ্ছে, ওর সাকসেস আছে, আমার হচ্ছে না, কিংবা এমন একটা জিনিস যেটা কল্পনার মধ্যেই থেকে যায়, বাস্তবে পরিণত করার সাহস আমরা কখনো দেখাইনি, পরিণত হতে পারে বাস্তবে এটা ভাবতেই পারিনি, সেটাকেও বাস্তবে রূপান্তরিত করা, এই সমস্ত কিছু জানার অনেক দিনের আগ্রহ ছিল আমার। যাই হোক, ফাইনালি হয়তো কিছুটা হলেও আমি চিনতে পেরেছি, জানতে পেরেছি এই অবচেতন মনকে, এই সাবকনসিয়াস মাইন্ডকে, যার কারণে ভাবলাম যে তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি এই বিষয়ে। আমি যখন একটু হলেও ফিল করতে পেরেছি, রিয়েলাইজ করেছি সাবকনসিয়াস মাইন্ড কি, তাকে কিভাবে মেসেজ দিতে হবে, এই রিপ্রোগ্রামিং কি করে করা যায় আর কি করতে পারা যায়, তাছাড়া মানে কি করে আমি আমার সমস্ত স্বপ্নকে পূরণ করব, প্রত্যেকটা মানুষের অ্যাম্বিশন থাকে, এক্সপেকটেশন থাকে, সেগুলোকে কি করে হাতের মুঠোয় নিয়ে আসবো, কি করে এর রিপ্রোগ্রামিং করে আমি আমার সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করব। তবে শুরুতে একটা কথা তোমাদেরকে বলে দিই, যে যেহেতু সাবকনসিয়াস মাইন্ড, এর কাছে কোনো রকম ডেটা থাকে না, তুমি এই সাবকনসিয়াস মাইন্ডের কাছে এতটা স্পেস না, তবে এর কাছে কোনো ডেটা নেই, তুমি যেটা একে মেসেজ দেবে সে কিন্তু স্টোর করে রাখবে একদম লাইফ টাইমের জন্য। আর এতটাই স্পেস এর কাছে, মানে এর স্পেস কখনো, স্টোরেজ কখনো ফুল হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি একে খারাপ কিছু দেওয়ার চেষ্টা করো, যে খারাপটা নেব, আমি খারাপ কিছু করব, তবে কিন্তু সেটা সাকসেসফুল হওয়াটা খুব খারাপ। আর যদি সেটা সাকসেসফুল হয়েও যায় তাহলেও কিন্তু নিজের লাইফের জন্য সেটা প্রচণ্ড রিস্কি, কখনো সেটা ভালো হবে না। কারণ সাবকনসিয়াস মাইন্ড যেটা আমরা বুঝতে পারি না, আমরা সবসময় কনসিয়াস মাইন্ড নিয়েই আমরা বুঝতে পারি কনসিয়াস মাইন্ড কি, তার মেসেজ বুঝতে পারি, তাকেই আমরা কিন্তু সবসময় বলতে পারো অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, তাকেই আমরা মেসেজ দিই। সেখানে সাবকনসিয়াস মাইন্ড যার পাওয়ার এতটা, যার ক্ষমতা এতটা, সেই সাবকনসিয়াস মাইন্ড যেটা কিনা ইউনিভার্সের দেওয়া, যেটা পুরো মহাবিশ্ব যেটাকে বলা হয়, মহাব্রহ্মাণ্ড, তো সেখানে যদি আমি কোনো রকম খারাপ মেসেজ দিতে চাই যেটা লাইফ টাইমের জন্য স্টোর হয়ে যাবে, তবে সেটা কিন্তু ফল প্রচণ্ড খারাপ, সেটা কিন্তু ঘুরে ফিরে নিজের ওপরেই এসে পড়ে। তাই জন্য আমরা আমাদের স্বপ্ন কোনটাকে পূরণ করতে চাইবো, অবশ্যই স্বপ্ন সেটাই যেটা পূরণ করলে আমার ভালো, আমার পরিবারের ভালো, আমার আশেপাশের মানুষের ভালো, আমার দ্বারা হয়তো আরো 5 জনের ভালো হবে, সেরকম কিছুকে আমরা ফুলফিল করতে চাই। আমাদের লাইফের এমন কিছু এক্সপেকটেশন আছে যেটা আমাদের এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা সেটা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না, সেটাকে আমরা পূরণ করতে চাই। তবে সেটার দ্বারা কখনোই অন্যের ক্ষতি, সেটা কিন্তু কখনোই আমরা ভাবতে পারি না, তাই না? সেরকম কিছু কখনো আমাদের কল্পনায় আসে না। তো সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে এমন জিনিস যেটাকে যদি তুমি একবার বুঝে যাও, তোমরা যদি একবার বুঝতে পারো, তাকে যদি তোমরা ঠিকঠাকভাবে রিপ্রোগ্রামিং করতে পারো, মেসেজটা ঠিক করে দিতে পারো, তার কাছে যদি এটা স্টোর হয়ে যায় যে তোমার স্বপ্নটা কি, সঠিক স্বপ্ন তোমার, এবং তুমি চাইছো আজকে আমি শূন্যে আছি কিন্তু আমি চাইছি অনেক উঁচু একটা চূড়ায় উঠবো, এটা আমার স্বপ্ন, কিন্তু আমার কাছে সেই স্বপ্ন পূরণের কোনো রাস্তা নেই, সেটা আমি আমার একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, এটা পসিবল নয়। কিন্তু আমি যদি একবার আমার সাবকনসিয়াস মাইন্ডকে এই মেসেজটা দিয়ে দিতে পারি, দেখবে সবটা হাতের মুঠোয়, কোনোভাবে ইম্পসিবল বলে সাবকনসিয়াস মাইন্ডের কাছে কোনো কিচ্ছু নেই। ওই যে বললাম, এর কাছে কোনো ডেটা নেই, কোনো কিছু এর কাছে, মানে পুরো ব্ল্যাঙ্ক, তুমি যেটা একে দেবে এ সেটাই কিন্তু স্টোর করে রেখে দেবে। এবার সবার আগে আমি বলতে চাই, যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই জন্য চলো একটু ইন্ট্রো দিই ভিডিওতে, তারপরে আমি আমার বাকি কথায় আসছি। বন্ধুরা, আমি মাম্পি, আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো, এই সাবকনসিয়াস মাইন্ড এটা কি, আগে একটু এটা বুঝে নিই। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের অবচেতন মন। আমাদের যে মাইন্ড, যে মন, সেটা হচ্ছে দুটো ভাগে, একটা চেতন মন, একটা অবচেতন মন। এবার এই টোটাল ব্যাপারটা হচ্ছে 100%, তার মধ্যে 90% হচ্ছে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড। কিন্তু এটা সম্পর্কে আমরা জানিই না, আমরা বুঝি না, এটা কিভাবে কাজ করে সেটাই আমরা জানি না। আর আমাদের যে 10% কনসিয়াস মাইন্ড আছে,
তাকে আমরা এত বেশি প্রেশার দিয়ে ফেলি, সেই প্রেশারটাই একটা সময় আমাদের কাছে হেডেক হয়ে চলে আসে, তাই না? যেটা ট্রমা হয়ে ফিরে আসে, ওটাই হচ্ছে ওই কনসিয়াস মাইন্ডকে আমরা প্রচুর পরিমাণে প্রেশার দিয়ে ফেলি, কারণ ও অতটা লোড নিতে পারে না, ওর কাছে সেই পাওয়ার নেই। পাওয়ার তো সব এই সাবকনসিয়াস মাইন্ডের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সাবকনসিয়াস মাইন্ডকে চিনতেই পারি না। সাবকনসিয়াস মাইন্ড যেটা আমার ভেতরেই আছে, তোমার ভেতরেই আছে, অথচ আমরা চিনি না, চেনার চেষ্টাই করিনি, কারণ আমরা এতটাই ব্যস্ত থাকি প্র্যাকটিক্যাল লাইফে, এতটা চঞ্চল থাকি, আমরা কখনো মেডিটেশন করে সাবকনসিয়াস মাইন্ডটাকে আমরা একটুখানি মানে অ্যাক্টিভ করবো, তার কাছে কোনো মেসেজ দেবো, সেই সময়টাই আমাদের জন্য নেই। আমরা অন্য কোনো কিছুতে টাইম দিতে পারি, একটু ঘুরতে যাওয়া, একটু মজা করা, ক্যাফেতে গিয়ে একটু আড্ডা মারা, ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ডদের সাথে গিয়ে একটুখানি গল্প করা, সিনেমা দেখা, মুভি দেখা, তারপরে ফোন দেখা, এর পেছনে আমাদের অগণিত টাইম যেতে পারে। কিন্তু যেটা করলে আমরা আমাদের লাইফের যে গোল, সেই গোলটাকে আমরা অ্যাচিভ করতে পারবো, আমরা সেই দিকে কখনোই যেতে চাই না, তাই না? চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে একটা ভিডিওতে তো সবটা বিস্তারিত বলা সম্ভব নয়, তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই এর সম্পর্কে তোমাদের ধীরে ধীরে সবটাই দেওয়ার চেষ্টা করব, যতটা আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি। অনেক মানুষ আছে যাদের পক্ষে সম্ভব নয় এর যে প্রশিক্ষণ আছে সেটা নেওয়া, এটা অনেকের ক্ষেত্রেই মানে অসম্ভব হয়ে ওঠে, কারণ এটা একটা খরচার ব্যাপার আছে, একটা অ্যামাউন্টের ব্যাপার আছে, সেটা একেবারে কম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করলাম, যেহেতু এই জিনিসটা মহাবিশ্ব, মহাব্রহ্মাণ্ড, ইউনিভার্স নিয়ে যখন আমি নিজে কিছু জানতে পেরেছি, তাহলে ইউনিভার্স তো আমাকে কেন জানিয়েছে, কেন বুঝিয়েছে, যাতে আমি আরও কিছু মানুষের কিছুটা হলেও উপকারে আসতে পারি। তাই আমি সবার জন্যই আমার ভিডিওগুলো নিয়ে আসতে চাই, যাদের পক্ষে আমার ভিডিও দেখে অনেকটা ইজি হয়ে যাবে, তাদের পক্ষেও চেনা, জানা, বোঝা, এবং তাদের নিজেদের অনেক এরকম এক্সপেকটেশন যেটা তারা স্বপ্নেও ভাবেনি, যেটা কখনো বাস্তবে পরিণত হতে পারে আমার দ্বারা, যদি তারা নিজেদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে, মেডিটেশন করে, তাকে চিনে বুঝে যদি একটু হলেও নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে, তাহলে হয়তো ইউনিভার্স একটু হলেও আমাকে আশীর্বাদ করবে, এবং হয়তো ইউনিভার্সের এটাই ইচ্ছা, কারণ ইউনিভার্স এমন একটা মানে যাকে আমরা ঈশ্বর বলি, তাই তো? এবার ঈশ্বরের দ্বারাই পুরো মহাব্রহ্মাণ্ড সৃষ্টি, তো সেই ঈশ্বরের কথাতেই সবটা, ঈশ্বরের আদেশ ছাড়া একটা পাতাও নড়ে না, এটা আমরা বিশ্বাস করি, যে উপরওয়ালা তার জন্যই সমস্ত কিছু। তো তাকে কিভাবে মানুষ পায়? আমরা তো মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখতে পাই, তাছাড়া তো আর দেখতে পাই না। আর ঈশ্বর কি বলে? জিভে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং মানুষকে যারা ভালোবাসে, সৎ পথে যারা থাকে, মানুষের উপকারে যারা আসে, ভগবান তাদের সঙ্গেই থাকে। তো এটাই হচ্ছে ইউনিভার্সের একমাত্র বলতে পারো মানুষের প্রতি চাওয়া। আর আমাদেরও ইউনিভার্সের কাছে অগণিত চাওয়া থাকে। তো ইউনিভার্স আমাদের সমস্ত ইচ্ছাই পূরণ করবে, যদি আমরা সঠিক মানুষ হই, সঠিক পথে থাকি, আর মানুষের পাশে থাকি। সেই কারণেই আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করবে, আর অবশ্যই তোমরা জানিও, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে প্রত্যেক দিন এই ধরনের ভিডিও শেয়ার করার, এবং যাতে তোমাদের নিজেদের কিছুটা হলে উপকারে আসে, এবং তোমরা এটা রিপ্রোগ্রামিং করতে পারো। এবার তাহলে আমি শুরু করি, যে সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন, যেটাকে আমরা বুঝতেই পারি না। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা জিনিস ভেবে দেখেছো? আমরা সবসময় কনসিয়াস মাইন্ড, যেটা আমাদের চেতন মন, আমরা সবসময় সেটাকেই বলি, এই কাজটা করতে হবে, ওটা কর, হাতে পায়ে কাজ করছে, এই রান্না করবো, রান্না করতে করতে ভাবছি এই এটার পরে আমার এটা কাজ আছে, কিংবা যারা মেল পার্সন আছে, তাদের যেটা কাজ থাকে, এই কাজটা করার পরে ওই কাজটা করতে হবে, হাতে পায়ে করি। কিন্তু করতে গিয়ে অনেক সময় দেখবে, অনেক সময় ডিসব্যালেন্স হয়ে পড়ি, অনেক সময় ডিলে হয়ে যায়, অনেক সময় লেট হয়ে যায়, কারণ আমরা সব সময় ওই চেতন মাইন্ডেই কাজটা করার চেষ্টা করি, কিন্তু অবচেতন মনটাকে আমরা খুঁজে দেখার চেষ্টাই করি না, তাই না? আচ্ছা, এই অবচেতন মন আমরা বুঝতেই পারি না, কিন্তু একবারও কি ভেবে দেখেছো, এমন কোনো মুহূর্ত আছে, এমন কোনো সময় আছে, যখন আমরা নিজেদের অজান্তেই আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডকে এমন কিছু মেসেজ দিয়ে ফেলি, যেটা কিন্তু লাইফ টাইমের জন্য, মানে আমাদের হোল লাইফের জন্য, যেটা কিন্তু একদম স্টোর হয়ে থাকে। যেমন ধরো, যখন আমরা কোনো মন্দিরের সামনে যাই, তাই তো, তখন দেখবে ঠাকুরকে দেখে পুজো হচ্ছে, আমরা প্রণাম করছি, অজান্তে আমাদের চোখ থেকে জল চলে আসে। কেন জল চলে আসে? কারণ ওই সময় আমাদের মনটা পবিত্র। আমরা কিন্তু এই যে আমাদের কনসিয়াস মাইন্ড, যেটাতে কিনা চারিদিকে কি হচ্ছে, কোথায় কি আওয়াজ হচ্ছে, সমস্তটা আমাদের কানের মধ্যে আসছে, আমাদের মাথার মধ্যে আসছে, সেটা আস্তে আস্তে আমি একটা কথা ভাবছি, একটু পরে আমি ভুলে যাচ্ছি। কিন্তু যখন মন্দিরের সামনে গিয়ে আমি ভগবানের কাছে প্রণাম করে, তার কাছে আমি কিছু
কিছু বলবো, কিছু চাই বা না চাই, তার কাছে প্রার্থনা করব, তখন আমার কিন্তু আশেপাশে ডানে বাই কি হচ্ছে কি হয়ে যাচ্ছে সেই দিকে আমার ফোকাস থাকবে। হ্যাঁ, হয়তো আশেপাশের কিছু আওয়াজ আমাদের কানে আসবে, কারণ ওই যে কনসাস মাইন্ডকেই তো নিয়েই আমরা চলছি, তাই না? তো সেটা তো আমাদের কানে আসবে, কিন্তু মন থেকে আমরা ওই ঈশ্বরের কাছে নিজেকে নিবেদিত করে দিই, ঈশ্বরকেই ডাকতে থাকি, তখন অজান্তেই চোখ থেকে আমাদের জল চলে আসে, কারণ তখন আমাদের মনটা পবিত্র হয়ে যায়। তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা তার কাছে মেসেজ চলে যায় যে আমরা পবিত্র একটা জায়গায় আছি। আমাদের ভেতরে তখন কোনো রকম নেগেটিভ কোনো ভাবনা চিন্তা, আশেপাশের কোনো কিছু, কোনো কাজ কর্ম ব্যস্ততা কোনো কিছু আমাদের ভেতরে নেই। শুধুমাত্র আমরা তখন ঈশ্বরকে দেখছি, ঈশ্বরেতে আমরা ভরে আছি। সেটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাছে চলে গেল, এবং অজান্তেই সেই সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে এই পরম তৃপ্তি, পরম সুখটা দিল যে আমি ঈশ্বরের কাছে আছি, আমি শান্তি পাচ্ছি, মনের শান্তি। আমার যে দুঃখ, আমার যে যন্ত্রণাগুলো ছিল কোথায় যেন চোখের জল হয়ে বেরিয়ে আসছে, অনেক সময় আনন্দেও বেরিয়ে আসে, তাই না? কিন্তু সেটা কিন্তু সব সময় নয়, স্পেসিফিক জায়গায়, যেটা মন্দির বলো, মসজিদ বলো, গুরুদ্বারা বলো, যেখানেই বলো, সেখানে কি এইরকম অনুভূতি হয়, সব সময় হয় না। ঘরে ঠাকুরকে পুজো করছি তখনও হয়, কিন্তু তার বাইরে কথা বলছি, কাজ করছি, তখন কি এটা হয়? কোনো সময় রেয়ার, সেটা আলাদা। সেই মুহূর্তটাও এইরকম যে তখন আমি সমস্ত কিছু, আমার কনসিয়াস মাইন্ড যেটা নিয়ে চলছি সেটার বাইরে আমি গভীরভাবে কিছু ভাবছি, সেটার দ্বারা হয়তো আমার চোখে জল চলে আসে, তাই না? এবার তোমরা আবার আরেকটা জিনিস বোঝো যে এই যে সাবকনসিয়াস মাইন্ড, অনেক সময় এমন হয় না যে হয়তো আমি শুয়ে আছি, শুয়ে কোনো কিছু ভাবছি, বা আমরা কল্পনা করছি, আমরা তো কল্পনা করি, আমরা তো মানুষ, কল্পনা করছি, কল্পনা করতে করতে কোনো একটা জিনিস যেটা আমি চাই, আমি ভালোবাসি, মুখে বলি না, সেটা পাবো এরকমটা ভাবি, হয়তো নাও পেতে পারি, কিন্তু কল্পনা করছি, ভাবছি, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার সেই ভাবনাটাই কিন্তু আমার মনে বেশি করে আসছে, আবার পরের দিন ভাবছি, আবার ভাবতে ভালো লাগছে, কারণ সেই জিনিসটা আমি চেয়েছি, আবার ভাবছি, আবার রাত্রিবেলা আমি মনে করছি যে ওই জিনিসটা আমি কল্পনা করছি, কল্পনা করতে করতে ঘুমিয়ে গেলাম। এরকম 2-3 দিন করার পর তখন তোমরা দেখবে অজান্তেই ওই জিনিসটা, আমি যত ব্যস্তই থাকি, ওটাই কিন্তু আমার বারবার সামনে চলে আসে, ওই ভাবনাটাই আমার মধ্যে চলে আসে, কারণ আমি আমার অজান্তেই আমার সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু এই মেসেজটা দিয়ে ফেলেছি, এই জিনিসটা আমার ভালো লাগে। ঠিক তেমনি উল্টো দিকে যে ভয় পায় কোনো কিছুতে, ঠিক সেরকম ভয় লাগছে, আমার ভয় লাগছে, আমি সবসময় ভাবছি ভয় লাগছে, সবটাই কি চেতন মন কনসিয়াস মাইন্ড থেকে আসছে? আমি একা আছি তখনও ভাবছি আমার ভয় লাগছে, সেটা যে কোনো জিনিসই হতে পারে, কোনো কাজ থেকে হতে পারে, পড়াশোনা থেকে হতে পারে, খাবার থেকে হতে পারে, রাস্তাঘাটে বেরোনো থেকে, বা কোনো মানুষ থেকে হতে পারে, যে কোনো কিছু থেকে, কিন্তু তাকে আমি ভয় পাচ্ছি। ওই ভয়টাই তখন আমি বারবার ভাবতে ভাবতে, আমি একা ভাবছি, সবসময় ভাবছি, আশেপাশে কি আছে ভাবছি না, তখনও আমি ভাবছি আমার ভয় লাগছে, ওটা থেকে ভয়, তখন সেটাই কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড স্টোর করে নিল, তার কাছে মেসেজ গেল, তখন আমি এই ভয় থেকে সহজে বেরিয়ে আসতে পারবো না, ওই ভয়টাই আমার কাছে বারবার চলে আসবে। দেখবে আমি আজকে কোনো গান শুনছি, গানটা আমার হয়তো খুব ভালো লাগছে, তখন গানটা শুনতে শুনতে আমি, গানটা শোনা হয়ে গেল, আমি কোনো কাজ করছি, গুনগুন করছি, কারণ আমার সাবকনসিয়াস মাইন্ড, আমি ওই গানটা মন থেকে শুনেছি, তো যেটা ভালো লাগবে সেটা তো মন থেকে করব, তখন সেটা আমার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে গেল, তখন আমি গুনগুন করছি, পরের দিন সেমভাবে আমি এরকম করছি। তখন দেখবে যখন তোমার সাবকনসিয়াস মাইন্ডে এটা স্টোর হয়ে গেল না, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হয়তো দেখবে আচমকাই তুমি শুনতে পাচ্ছ কোথাও ওই গানটা বাজছে, তুমি ঘরে কাজ করছো, আচমকাই ওই গানটা আশেপাশে কোথাও বাজছে, তুমি ফোন দেখছো, হঠাৎ ফোনে স্ক্রল করতে করতে ওই গানটাই তোমার সামনে চলে এসেছে, কারণ সাবকনসিয়াস মাইন্ড এতটা স্ট্রং, এতটা পাওয়ার, তাকে যদি তুমি কোনো কিছু একবার মেসেজ দাও, সে সেটা করে দেখানোর চেষ্টা করবে, মানে সেটা তোমার লাইফে সে ওটাকে অ্যাক্টিভলি করবে এবং সাকসেসফুলি তোমার জীবনে ওটাকে এনে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা এই সাবকনসিয়াস মাইন্ডকে চিনতেই পারি না, বুঝতেই পারি না, কিভাবে তাকে আমরা মানে মেসেজটা দেব, তাকে চিনবো, সেটাই বুঝতে পারি না। চলো, খুব বেশি বড় ভিডিও করব না, তো তোমাদেরকে সংক্ষেপে বলি এই রিপ্রোগ্রামিং কি করে করব, কিভাবে বুঝবো। আমি তোমাদেরকে একটা কথা বলছি, দেখো, মেডিটেশন শুধুমাত্র সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দেওয়ার জন্য নয়, আমরা অনেকেই মেডিটেশন করি আমরা ভালো থাকার জন্য, আমাদের অনেক সময় ডিপ্রেশন বলো, তারপর নানা রকম টেনশন, এই সমস্ত কিছু থেকে একটু রিলিফ, নিজের রিল্যাক্সের জন্য মেডিটেশন করা উচিত, ফিজিক্যালি ফিট থাকার জন্য, সব দিক থেকে মেডিটেশনটা ভীষণভাবে উপকারী, আমরা মেডিটেশন করি, তাই তো? এবার দেখবে মেডিটেশন করতে বসলে আমাদের না, বসছি চোখ বন্ধ করে আমরা ধ্যান করার চেষ্টা করছি, কিন্তু আমার মনের মধ্যে এই সারাদিন
সারাদিন আমি কি করেছি সেটাই চলে আসছে। আমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারছি না, আশেপাশে সেই আওয়াজগুলো আমার ভেতরে চলে আসছে, আমি ফোকাস করতে পারছি না। তখন আমি চেষ্টা করি, জোর করে করি। ওই জোর করে করাটা হচ্ছে আমার কনসিয়াস মাইন্ড দিয়ে করি, ওটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কাছে গেল না। আর সাবকনসিয়াস মাইন্ড, তার কাছে মেসেজ দেওয়া এত সহজ নয়। অনেক দিন মেডিটেশন করা, অনেক দিন এর ওপরে চেষ্টা করা, প্রশিক্ষণ নেওয়া, তারপরে ফাইনালি তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে চিনতে পারবে। তো আমি তোমাদেরকে এই সাবকনসিয়াস মাইন্ড নিয়ে ল অফ অ্যাট্রাকশন, হিলিং পাওয়ার, কিছুটা রেইকি, পিএলআর, এগুলো সবটা দিয়েই আমি তোমাদেরকে বোঝাবো আজকের একটা ভিডিওতে। তো সেটা সম্ভব নয়। সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দিয়ে কিভাবে আমরা আমাদের আগের জন্মগুলোতে যেতে পারি, কিভাবে সেখান থেকে আমাদের আগের জন্মর সবটা জানতে পারি, কারণ আমরা তো শুধুমাত্র মাধ্যম, তাই না? এটা শুধুমাত্র বাহ্যিক, ভেতরের আত্মার কখনো মৃত্যু হয় না। আমি এই জীবনে মরে যাব, পরের জীবনে আবার অন্য রূপে জন্মাবো, অন্য শরীরে জন্মাবো, কিন্তু আমার আত্মা তো একই থেকে যাবে। তো আমি আগে আমাকে চিনতে হবে, আমি কে, কি আমার অস্তিত্ব। আমি শুধু এই যে শরীরটা আমার মাধ্যম, এটা বাহ্যিক, এটা তো আমি নই। আমার ভেতরের যে আত্মাটা, সেটাকে খুঁজতে হবে। সেটাকে কি করে খুঁজবো? সাবকনসিয়াস মাইন্ডের দ্বারা কি করে আমি সেটা জানবো, সমস্তটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব কিছু নিয়েই কথা বলবো একে একে, একটা ভিডিওতে তো বলা সম্ভব নয়। তোমরা ভালো লাগলে আমার সঙ্গে জুড়ে যেও, প্রত্যেকদিন আমি ভিডিও দেবো, আর চেষ্টা করবো প্রত্যেকদিন দেওয়ার, সবটা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। চলো আজকে যেহেতু সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কথা বলছি, তো সাবকনসিয়াস মাইন্ডের একটু রিপ্রোগ্রামিংটা তোমাদেরকে একটুখানি জানাই। একদিনে ডিটেলস বলা সম্ভব না, তবু যতটা সম্ভব তোমাদেরকে আমি শেয়ার করবো, এবং তোমরা আজকে থেকেই চেষ্টা করবে সেইভাবে করার। আর তোমাদের হাতের মুঠোয় সবটা চলে আসবে। তোমরা যেটা চাও সেটাকে সম্ভব, অসম্ভবকেও তোমরা সম্ভব করে দেখাতে পারবে। তো এই যে বললাম যে মেডিটেশন করতে যাওয়াটা এতটা সহজ না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস করতে করতে তোমার একটা সময় না ওটা হ্যাবিট হয়ে যায়। হ্যাবিট বলে কোনো কিছু হয় না। আমরা বলি না আমরা ইউজ টু হয়ে গেছি, আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি। ইউজ টু আর হ্যাবিচুয়েট এই দুটো ওয়ার্ড আলাদা, কিন্তু অনেকটা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড, তাই না? কোনোটাই আমরা ইউজ টু বা হ্যাবিচুয়েট হই না। আমরা বলে কিছু নেই, ওটা আমার সাবকনসিয়াস মাইন্ড, ওটা আমার সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দিয়ে ফেলেছি। ও ইউজ টু হয়ে গেছে, ও হ্যাবিচুয়েট হয়ে গেছে, এটাই মেনে নিতে হবে, এটাই ভবিতব্য। কারণ আমি ভাবছি এটা, আমি ভেবেই এসেছি এটা, আমি হেরে গেছি, আমি ভেবে এসেছি এটা আমার ভাগ্য, আমার ভাগ্য এরকম, আমার ভাগ্য খারাপ, আমি হেরে গেছি। এটা নিয়ে আমাকে চলতে হবে, তার সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি যখন বারবার এটা ভাবছি, তখন আমি কোনোদিনও ওই ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না, কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না। ভাগ্য পরিবর্তন আমাদের নিজেদের হাতে। তবে হ্যাঁ, আমরা তো মানুষ সাধারণ, আমরা ঈশ্বর নই। সে যেটা পারবে আমরা তার 1%ও পারবো না, কিন্তু কিছুটা তো পারবো। ভগবান যেটা করার করে দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেটাকে প্রয়োগ করার দায়িত্ব আমাদের। শুধু হাতে পায়ে কাজকর্ম করলাম, শক্তির জোর দিয়ে করলাম, সেটা দিয়েই জীবনে সব কিছুকে অ্যাচিভ করে নেওয়া পসিবল নয়। তাহলে তো সবাই মানে বড় বড় শিল্পপতি হতে পারতো, সবাই তো পারে না। ছোটোখাটো খুচরো ব্যবসায়ীও আছে, মধ্যম ক্যাটাগরির ব্যবসায়ীও আছে, তার থেকে উচ্চ ক্যাটাগরিরও আছে, আর সেই লেভেলের শিল্পপতিরাও আছে, তাই না? আর তার থেকে নিচু শ্রেণীর মানুষও আছে। তাহলে কেন? তাহলে তো সবাই পারতো হাতে পায়ে জোর দিয়ে খেটে সেটা করতে। না, এটার অনেক টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে জানি না। তো আমি তোমাদেরকে যেটা বলছি, মেডিটেশন করো, মেডিটেশন করবে, এবং মেডিটেশনে যখন ধ্যান করবে, সেটা এত সহজ নয়, এত সহজে তুমি সাবকনসিয়াস মাইন্ডের খোঁজ পেয়ে যাবে এটা নয়। আর প্রথমে আমি বলে দিচ্ছি, তোমরা হাত দুটোকে এরকম করে কোলের ওপরে রেখে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখটাকে বন্ধ করে তারপরে এরকমভাবে বসে 5 to 1, 5 থেকে 1 কাউন্ট করবে। 5 4 3 2 1। এবং যখন মনে মনে, সবটাই কিন্তু মনে মনে কল্পনা করছো, কারণ সাবকনসিয়াস মাইন্ড সেটা তো আমরা দেখতে পাবো না, ওটা আমাদের ভেতরে, সবটাই মনে মনে। এবং কল্পনা করতে করতে তুমি যখন ওটা 5 to 1 কাউন্ট করবে, আস্তে আস্তে কাউন্ট করবে, এবং মনে মনে বলবে গভীরে, আরও গভীরে, আরও গভীরে যাই। আস্তে আস্তে দেখবে তুমি কিছুটা হলেও, একটু হলেও তুমি নিজের মধ্যে ফিল করছো তুমি বোধহয় কোথাও একটা ভেতরে ঢুকে যাচ্ছ। প্রথম দিন না হোক দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না হোক তৃতীয় দিন, এইভাবে চেষ্টা করবে। এবং সেটা করার পর চোখটা খুলবে না, এবং এমন একটা সময়, এমন একটা জায়গায়, দিনের বেলা আমি যেমন মেডিটেশন করি রাত্রিবেলা, সমস্ত কিছু সেরে যখন আমার কোনো তাড়া থাকে না, কারণ আমার কাজের তাড়া আছে, আমি মেডিটেশন করতে বসেছি, সেই মেডিটেশন একটুও কাজে লাগবে না, কারণ আমার তো তাড়া আছে, আমাকে উঠে যেতে হবে। এমন একটা সময় বেছে নেবে তোমরা, সব থেকে ভালো হয় 11টা যদি তোমরা মেডিটেশন করতে পারো। জানো ইউনিভার্সের সাইন, ইউনিভার্সের এটা একটা পোর্টাল নাম্বার, তো সেই টাইমে মেডিটেশন করতে পারাটা খুব ভালো। তবে আমি সেই টাইমে পারি না, যেহেতু হাউস ওয়াইফ, বুঝতেই পারছো।
আমার 12টার পরে ছাড়া হয় না। মেডিটেশন তোমাদের যেখানে ইচ্ছা সেখানেই করতে পারে, একটা সুন্দর মানে পরিষ্কার পবিত্র জায়গায় বসে মেডিটেশন করলে মেডিটেশনটাও ভালো হয়। আমি যেমন মানে ঠাকুরের সামনে বসেই মেডিটেশন করি, কিন্তু ঠাকুরের সামনে বসেই করতে হবে এরকম কোনো মানে নেই, যে কোনো জায়গাতেই করা যায়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হলো। আর সব থেকে বড় কথা মন পরিষ্কার। এবার তুমি সব জায়গা বসেই সবটা করতে পারো, তাই বলে নোংরা জায়গায় তো একদমই নয়, সেটার কথা বলছি না। তো ওটা করার পরে চোখটা বন্ধ করেই তুমি বলবে আমি অনুমতি দিচ্ছি আমার চোখকে শিথিল হওয়ার জন্য, মনে মনে বলবে। ঠিক এইভাবে চোখ, নাক, মুখ, গলা, বুক, পেট, হাঁটু, পায়ের গোড়ালি, পায়ের নখ সমস্তটাকে একে 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 বলবে যে শিথিল হওয়ার জন্য, এবং তুমি একদম একদম স্ট্রেট হয়ে এরকম করে বসবে এবং আস্তে আস্তে ওটা করবে। করার পরে তুমি দেখবে অনেকটা তুমি রিল্যাক্স হয়ে গেছো। তো তারপরে, এবং অবশ্যই এই যে বললাম কোনো তাড়ার মধ্যে করবে না। তারপরে তোমরা একটা মানে মেডিটেশনের একটা রুলস আছে, মানে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার একটা রুলস আছে, একটা মাইন্ড স্পেস বানাতে হয়। সেটা তৈরি করার জন্য তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা মানে কল্পনা করবে একটা অনেক বড় 10তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মতো সমান, ওই বিল্ডিংয়ের সমান মানে 3 স্পেসে 3, সেটা নীল রঙের 3 বার কল্পনা করবে। তার আগে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা ছেড়ে নেবে, সেটা হয়ে গেল। তারপরে আবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দেবে। তো তখন আবার 2 স্পেসে 2 সবুজ রঙের 3 বার কল্পনা করবে, ছেড়ে দিলে আবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়বে, এবং 1 স্পেসের 1 রেড রঙের, সেটাকে 3 বার তোমরা কল্পনা করবে। করার পরে আবার তোমরা 5 to 1 কাউন্ট করবে যে আমি আরও গভীরে যাচ্ছি, আরও গভীরে যাচ্ছি, এবং এটা হওয়ার পরে তুমি অনেকটাই গভীরে চলে যাবে। তারপরে তুমি মনে মনে তুমি এটা ফিল করবে তোমার থট যেন অবশ্যই পজিটিভ থাকে, কোনো রকম নেগেটিভ ভাইবস থাকবে না। এবং যখন তুমি শিথিল হওয়ার জন্য বলে ফেললে, তখন তুমি ইউনিভার্সের উদ্দেশ্যে মনে মনে অবশ্যই বলবে যে বাইরের কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, কোনো রকম পরিস্থিতিতেই যেন আমি চোখ না খুলি। যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাকে চোখটা খুলতেই হবে, তা না হলে খুব খারাপ পরিস্থিতি হবে, শুধুমাত্র সেই পরিস্থিতিতেই যেন ইউনিভার্স আমার চোখটাকে খোলায়। তো এটুকু তোমরা বলে নেবে। তারপরে এই প্রসেসিংগুলো যখন হয়ে যাবে, তখন তোমরা নিজেরা মনে মনে মানে কল্পনা করবে যে তোমরা যেই দেবতাকে বিশ্বাস করো, যেমন আমি মহাদেবকে বিশ্বাস করি, আমি মহাদেবকে ডাকতে ডাকতে তোমরা কল্পনা করবে যে এই বিশ্ব ছেড়ে তোমরা মহাবিশ্বে কানেক্ট হয়ে যাচ্ছ। আস্তে আস্তে এই আকাশ বাতাস, এই মেঘ সব সরিয়ে তুমি একা একা শূন্যে ভেসে চলে যাচ্ছ অনেক দূরে অনেক দূরে অনেক দূরে, এমন একটা জায়গা যেখানটা মানে এই মানে আমাদের যে পৃথিবীর বাইরে মহাব্রহ্মাণ্ড যেটাকে বলে, পৃথিবীর বাইরে, পৃথিবীর ছাড়িয়ে সেই মহাব্রহ্মাণ্ডে চলে গেলে, এবং সেখানে এমন একটা জায়গা চারিদিকে অন্ধকার, শুধুমাত্র তারা জ্বলছে আকাশে, অজস্র তারা কালো, সেই তারার আলোতে যতটুকু আলোকিত হচ্ছে সেরকম একটা কিছু ফিল করবে। এবং সেরকম একটা জায়গায় গিয়ে তোমরা বসবে, মানে ফিল করছো তুমি ওভাবে গিয়ে বসেছো, এবং তোমার থেকে 8 ফিট দূরত্বে তুমি দেখবে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা মাইন্ড স্পেস তৈরি করবে, ওটাকে বলা হয় মাইন্ড স্পেস। এবং সেই মাইন্ড স্পেসটা তৈরি করার পরে ঠিক ওরকমভাবে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে 3 স্পেসে 3 নীল রঙের 3 বার, আবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে 2 স্পেসে 2 3 বার, আবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে 1 স্পেসে 1 3 বার। এগুলোকে বলার পরে আবার 5 to 1 মানে কাউন্ট করবে এবং বলবে যে গভীরে, আরও গভীরে, সবটাই চোখ বন্ধ করে, এবং অবশ্যই মনটাকে পজিটিভ রেখে, পজিটিভ থট, পজিটিভ ভাইবস এগুলোকে দিয়ে এই মেডিটেশন করবে, যে এতে যেন তোমার ঊর্জাটা যেন অবশ্যই পজিটিভ থাকে। তো এটা করার পর তোমরা ওই জায়গায় বসে তোমরা তারপরে মেডিটেশন শুরু করবে। তোমাদের যার যেটা অ্যাচিভ আছে, যার যেটা মানে পাওয়ার আছে, যার যেটা এক্সপেকটেশন আছে, একদিনে সবটা পসিবল নয়, তো সেটা মানে চাওয়ার চেষ্টা করবে। তোমরা যেই দেবতাকে ভালোবাসো, আমি মহাদেবকে ভালোবাসি, আমি মহাদেবের নাম নিয়েই করি। আর আমি যখন এখান থেকে সেই ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হই, সেই মাইন্ড স্পেসের জায়গা মানে 8 ফিট দূরত্বে, তার আগে তো ইউনিভার্সের কাছে গিয়ে আমি বসি, এবং আমি কিন্তু মহাদেবকে সাথে করে নিয়েই যাই। তো এটা আমার মন থেকে ভালো লাগে, কেন জানি না, মহাদেবকে মানে সাথে করে নিয়ে গেলে, তাকে কানেক্ট করলে আমি যেন বেশি ভালো একটা এনার্জি পাই, যার কারণে। এবার সেটা যার যার ইচ্ছের ওপরে, এরকম কোনো রুলস নেই যে এটাই করতে হবে। তো তারপরে তোমরা তোমাদের যে ইচ্ছেগুলো, সেই ভগবানকে তোমরা যদি মনে করো সেই ভগবানকে তোমরা দেখতে পাচ্ছ
করছো, বা ভগবান নাও যে মানে যেই ধর্মের যেই আছে না কেন, সে তাকে মনে করে যে আমার সামনে সে বসে আছে আমার মাইন্ড স্পেসের সামনে, এবং আমি তার কাছে এক মনে এক ধ্যানে আমি সেই জিনিসটা চেয়ে যাচ্ছি, আমি ফিল করছি যে আমি সেটা পেয়ে গেছি। এরকম কখনোই সাবকনসিয়াস মাইন্ডকে মেসেজ দেবে না আমি পেতে চাই না, আমি পেয়ে গেছি, আমাকে ইউনিভার্স দিয়ে দিয়েছে, ইউনিভার্স আমার ইচ্ছে পূরণ করছে, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে। কন্টিনিউ তোমরা এটা করে যাও, এইভাবে রিপ্রোগ্রামিং তোমরা করো। রিপ্রোগ্রামিংয়ে অনেক টেকনিক আছে, অনেক টেকনিক। আমি জাস্ট আজকে একটা সিম্পল টেকনিক তোমাদের জন্য বললাম, খুব সহজ। ধীরে ধীরে আমি তোমাদের জন্য সব রকমের টেকনিকগুলোই বলবো, একে একে বলবো, এত তাড়াতাড়ি তো পসিবল নয়। আর একটা কথা বলে দিচ্ছি, আমরা যারা এটার উপরে প্রশিক্ষণ নিয়েছি, মানে আমার মতো এরকম বহু মানুষ আছে যারা প্রশিক্ষণ করে, তো আমি যেই স্যারের কাছে শিখেছি, উনি হচ্ছেন গিয়ে এর গ্র্যান্ড মাস্টার যিনি আছেন আর কি, ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার। তো উনি শুধু আমার কান্ট্রি নয়, কান্ট্রির বাইরের সমস্ত জায়গাতেই উনি আর কি এগুলো করান, অবুদয় দাস। তো ওনার কাছে আর কি আমি শিখেছি। তো আমার এই 13-14 তারিখেও আমার ক্লাস আছে, মানে এগুলো শেষ হওয়ার নয়, সারা জীবন এগুলো চলবে। তো যখন ক্লাস হয় 11.5 ঘন্টার ক্লাস, অনলাইন ক্লাস হয়, তো সারাটা দিনই তখন ব্যস্ত থাকতে, মানে সকাল 10টা থেকে শুরু হয়, রাত্রি 8:30টায় শেষ হয়। ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটেড থাকি, মানে এই যে বলছি আমার ভেতর থেকে যে কি বেরিয়ে আসছে ওই ক্লাসটা করার জন্য। কারণ স্যারের এত পাওয়ার, স্যার বলছে, অনলাইনে ক্লাস হচ্ছে, আমরা অনেকে করছি, স্যার বলছে আমরা ক্লাস করছি, তাতেই মনে হচ্ছে আমি ঈশ্বরের দর্শন পেয়ে যাচ্ছি, আমি মানে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে গেছি, মানে তার পাওয়ারটা এরকম। তো সেই ক্ষেত্রে আমরা যারা এই ধরনের জিনিস শিখি, মানে যারা স্টুডেন্ট শিখছি আর কি এর উপরে প্রশিক্ষণ নিই, তো তাদেরকে যারা টিচার আছে তারা একটা পাওয়ার দেয়, সেটা তো আমি অন ক্যামেরা মানে এইভাবে তো পসিবল নয়। তবে তোমরা যদি চাও অবশ্যই চেষ্টা করবো আমি আমার টেকনিক দিয়ে সেটুকু যতটুকু আমার মধ্যে আছে, মানে কোথায় আমার গুরু আর কোথায় আমি, মানে এটা তো মানে চুনোপুটির থেকেও কম আমি। তো সেই জায়গায় আমি এখনও সেই স্যার 37 বছরের স্যারের এক্সপিরিয়েন্স, আর আমি তো সামান্য, তো আমারও হয়তো 40 বছর 50 বছর লেগে যাবে, ততদিন হয়তো বাঁচবও না, কিন্তু এর কোনো শেষ নেই। আর এটা যে কি শান্তির জিনিস, যারা করে, যারা এর মধ্যে আছে তারা জানে, আর এর বাইরে কিছু হয় না। সত্যি এই আধ্যাত্মিক চেতনা প্রত্যেকের ভেতরে আছে, আমরা খুঁজে দেখি না। আর এটা যে একবার পেয়ে যাবে তার কাছে অসাধ্য বলে কিছু নেই, আমি যা চাই আমি তা পাবই। আর তোমাদেরকে আরেকটা সহজ জিনিস, সহজ টেকনিক আমি বলে দিচ্ছি, কারণ যেহেতু মেডিটেশন করাটা শুরুতেই এতটা পসিবল না, এখনও আমি যখন করতে যাই আমার এরকম অনেক কিছু মানে বাইরের ফোকাস, সারাদিনে কাজকর্মের ব্যস্ততা চলে আসে, তখন অনেক আমাদের আরও টেকনিক আছে, সেগুলো অ্যাপ্লাই করে করে আমরা এগুলো করি। তো সেই জন্য বলছি, তোমাদের যেটা মনে ইচ্ছে আছে, একটা হোক বা একাধিক হোক, তোমরা একটা কাজ করতে পারো, রোজ একটা টাইম করে মানে একটা ডায়েরি বা খাতা নিলে সেখানে রোজ লিখলে, রোজ 3 বার করে লিখে যাও সেই ইচ্ছেগুলোকে, প্রত্যেক দিন লেখো। ওই লিখতে লিখতে দেখবে, লেখার থেকে বলে না পড়াশোনা যখন করেছি পড়ে মুখস্থ বিদ্যা মনে থাকে না, ভুলে যাই, কিন্তু লিখে লিখে মুখস্থ করলে সেটা সারা জীবন আমাদের ভেতর স্টোর হয়ে থাকে। স্টোর মিনস আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাছে স্টোর হয়ে থাকে। তো সেই রকম আমরা যদি প্রত্যেক দিন লিখি আমাদের কি ইচ্ছা, আমরা কি চাই, আর সবসময় যেটাই চাইবে ইউনিভার্সের কাছে অবশ্যই সৎ চাওয়া চাইবে, কোনো এমন কিছু চাইবে না যেটার দ্বারা অন্যের ক্ষতি হতে পারে বা তোমারও ক্ষতি হতে পারে, এমন কিছু নয়, সৎ চাওয়া চাইবে অবশ্যই। এবং সেই চাওয়াটা যেন সলিড হয়, সেই চাওয়াটা প্র্যাকটিক্যাল হতে হবে, যে সেটা পাওয়া যায়, সেটা পূরণ হবে। আর এরকম প্র্যাকটিক্যাল কিছু চাইলে অবশ্যই ভালো কিছু, মানে বড় ধরনের কিছু চাইবে, ছোটোখাটো যে না আমি এটুকুতেই সন্তুষ্ট, আমার এইটুকু হলেই হবে, এমন না। আমি যখন ইউনিভার্সের কাছে চাইবো তখন আমি এমন কিছু চাইবো যেটার দ্বারা আমি আরও 5 জনেরও কিছু করতে পারি। তো সেটা এমন সামান্য হলে শুধুমাত্র আমারই হবে আর 5 জনের হবে না, সেটা করলে তো হবে না। তো এই বিষয়গুলো বলে দিলাম। তো তোমরা ওইভাবে লিখে লিখে তোমরা এইভাবে কন্টিনিউ লেখো, 1 মাসও লাগবে না, 15 দিন লেখো, দেখবো তোমাদের সাবকনসিয়াস মাইন্ড ওটাকে স্টোর করে নিয়েছে, এমনিতেই স্টোর করে নিয়েছে, তখন সেটা হাতের মুঠোয় চলে আসবে। বুঝতে পেরেছো? আসবেই। বড় বড় যারা ব্যক্তি আছে, মহাপুরুষ আছে, যারা বড় বড় এরকম শিল্পপতিরা আছে, তারা কিন্তু সবাই এই একই টেকনিক, এই একইভাবে তারা প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকে মেডিটেশন করে। আমরা হয়তো শুনি মেডিটেশন করে, কিন্তু কী নিয়ে, কি বিষয়টা এত সহজ, সমস্ত কিছুকে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে আসা। এমন অনেক শিল্পপতি আছে পুরো ওয়ার্ল্ড তাদের হাতের মুঠোয় থাকে না কি? তো সেটা এত সহজ একটা সাধারণ মানুষের পক্ষে? হ্যাঁ সহজ, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড যার কাছে 90%
সেই ক্ষমতা, যেটাকে আমরা চিনিই না, সেই ক্ষমতার যদি কেউ 2% কাজে লাগায় তবে সে সর্বে সর্বা হয়ে যায়। তো আমরা তো 2% তো অনেক দূরস্থ কথা, তাদের মানে সেটা কি জিনিস বুঝতেই পারি না। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি, একটু হলেও তোমাদের হয়তো উপকারে আসবে। আমি আজকে খুব সংক্ষেপে তোমাদের বললাম, ভিডিও বড় হয়ে যায় এই নিয়ে কথা বলতে গেলে, যার কারণে আমি এর পরবর্তী ভিডিওতে আবার অনেক এরকম টেকনিক নিয়ে আসবো। একটা টেকনিক তো না, এর অনেক টেকনিক হয়। তোমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে দেখো। আর অবশ্যই একটা কথা বলতে ভুলে গেছি, যখন তোমরা মাইন্ড স্পেসে গিয়ে ধরো 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, যতক্ষণই তোমরা মানে প্রে করছো ঈশ্বরের কাছে তোমাদের নিজের ইচ্ছেটাকে পূরণ করার জন্য, সেটা করার পর যখন তোমরা সজ্ঞানে ফিরবে, মানে চোখটা খুলবে মনে করবে, তার আগে কিন্তু অবশ্যই আবার 5 to 1 ওখানে বসেই, মাইন্ড স্পেসে বসেই 5 to 1 কাউন্ট করে ওই ব্রহ্মাণ্ড থেকে যেখানে বসে আছো সেই জায়গায় মানে এসে তুমি কল্পনায় তোমার আত্মাটাকে সেই জায়গায় নিয়ে আসবে, তোমার শরীরের সঙ্গে সেটাকে রিলেট করে দেবে, এবং তারপরে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে আবার 5 to 1 বা 10 to 1 যেটাই হোক কাউন্ট করে তারপরে আস্তে আস্তে চোখ খুলবে। আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জানিও ভিডিও কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।